আওয়ামী লীগ অলরেডি 50% পুনর্বাসন হয়ে গেছে। জাতীয় পার্টি হচ্ছে একটি জাতীয় বেইমান। আপনারা সুস্পষ্টভাবে জানেন জাতীয় পার্টির বিগত সময়ে ঢাকা শহর সহ সারা দেশে কোথাও আমরা মিটিং মিছিল দেখছেন? কোথাও তো সেরকম আমাদের দৃশ্যপটে আসেনি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আওয়ামী লীগ পূর্বে যতটা শক্তিশালী, যতটা সাংগঠনিক কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে, তার চেয়ে শতগুণ বেশি কর্মকাণ্ড পরিচালনা করছে জাতীয় পার্টির মাধ্যমে। এবং জাতীয় পার্টির জিএম কাদের, যে কিনা অত্যন্ত বাংলাদেশের এই কলঙ্কজনক অধ্যায় সৃষ্টির একটা সহযোগী ভূমিকা পালন করেছে। আপনারা একটা বলেন তো, এই জাতীয় পার্টির সারা বাংলাদেশে কতগুলো কার্যালয় ছিল, কতগুলো কর্মী ছিল, কয়টা জায়গায় আপনারা দেখেছেন? কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যেই জায়গার জাতীয় পার্টির ছিটে ফোটা নাই, সেই জায়গায় জাতীয় পার্টির কার্যালয় বানায় কৃত্রিমভাবে পাহারা দিচ্ছে। কারা পাহারা দিচ্ছে? প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের যত কুলাঙ্গারা রয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসা রয়েছে, তারা সেই সব জায়গায় পাহারা দিতেছে। এবং কিভাবে পাহারা দিতেছে? সুকৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি প্রচেষ্টা তারা চালাচ্ছে বলতে অলরেডি তারা অনেক দূর আগায় গেছে। আজকে যারা বলছেন যে আওয়ামী লীগ কীভাবে পুনর্বাসন হবে, আপনারা কি জানেন আওয়ামী লীগ অলরেডি 50% পুনর্বাসন হয়ে গেছে? কিভাবে হয়ে গেছে? আওয়ামী লীগ ভারতের প্রেসক্রিপশন হচ্ছে আওয়ামী লীগকে যে কোনোভাবে হুক অর ক্রুক বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসতে হবে। এবং সেই কায়দায় হাসিনাকে দিয়ে এটা আওয়ামী লীগ দিল্লিতে অফিস খুলে নাই। আওয়ামী লীগকে কীভাবে দিল্লিতে অফিস খুলতে হয় সেটা দিল্লি তৈরি করে দিচ্ছে। এবং কিভাবে বাংলাদেশে পুনরায় এসে আবার ক্ষমতাকে দখল করা যায়, কিভাবে ক্ষমতাকে তৈরি করা যায়, সেই প্রেসক্রিপশন দিল্লি দিচ্ছে এবং দিল্লি সেইভাবে প্রস্তুত করে দিচ্ছে। আপনি একটা বিষয় মাথায় রাখবেন, আজকে জিএম কাদের যে কথা কিছুদিন আগে দিল্লি থেকে মিটিং শেষ করে এসেছে, যে আমরা যে আলোচনা করেছি সেটা আমরা তাদের অনুমতি ব্যতীত বলতে পারবো না। আমার কথা হচ্ছে, বাংলাদেশে বাস করবা, বাংলাদেশের এই আইন শৃঙ্খলা বাহিনী আইন যদি বিচার করতে না পারে, বিচার আমরা হাতে তুলে নিয়ে বাইরে এই পল্টন এরিয়াতে আমরা ঢুকতে দিব না। কার্যালয় গিরি মারাও, তোমাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য আজকে 1400 মানুষের হত্যা ঘটেছে বাংলাদেশে। তোমাদের এই ফ্যাসিবাদের দোষর হওয়ার কারণে 30,000 আহত পঙ্গুত্ব বরণ করেছে বাংলাদেশের মাটিতে। সুতরাং আইন হাতে তুলে নিলে এই জিএম কাদেরদের মতো জাতীয় পার্টির একটা কুলাঙ্গারকে এই পল্টন ময়দানে অফিস করতে আমরা দিব না, ফাইনাল কথা। আর তোমরা যদি অফিস আদালত করতে চাও, তোমাদের যে সহযোগী বৃহৎ সংগঠন দীর্ঘদিন তোমাদেরকে ক্ষমতার মসনদে রেখেছে, বিরোধী দল বানাইছে, তারা ভারত এসে প্রয়োজনে ভারত গিয়ে অফিস খোলো। কিন্তু আজকে আমাদের একটা বিষয় বারবার ভাবতে হবে, আওয়ামী লীগ কী করেছে? আওয়ামী লীগ বাংলাদেশের ফ্যাসিবাদী চরিত্রটা আবার পুনরায় কীভাবে পুনরুজ্জীবিত হচ্ছে। আপনারা জানেন এই আওয়ামী লীগের চরিত্র ফ্যাসিবাদী চরিত্র, কারণ 1986 সালেও এরশাদকে বৈধতা কারা দিয়েছিল। এখন দু একটা বিষয় আপনাদের কোরিলেশন করতে হবে, এইটা অনেকে বুঝতেছে না কীভাবে কোরিলেশন। আপনারা জানেন এরশাদ সাহেব সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পর বৈধতার জন্য কত সালে নির্বাচন করেছে? 1986 সালে। সেই নির্বাচনে সবচেয়ে সহযোগিতা কারা করছে? আওয়ামী লীগ এবং জামাত। 86 সালের নির্বাচনে বিএনপি কিন্তু অংশগ্রহণ করে নাই, জামাতকে 10টা সিট দিছে, বাকি সিটগুলো আওয়ামী লীগ নিছে। এই যে তাদের স্বৈরাচারের বন্ধুত্ব, সেটা 86 সালে তৈরি হয়েছে। সেই জন্য জাতীয় পার্টি এখন আবার বন্ধুত্বের পরিচয় দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে এবং সেটা 50% অলরেডি আগায় গেছে। সেই দায় তারা মনে করছে 86 সালে নির্বাচনে গিয়ে আমাদেরকে ক্ষমতায় তারা রাখছে ওই বুজুং বাজুং নির্বাচনে, এখন আমাদের দায়িত্ব আওয়ামী লীগকে পুনর্বাসন করা। কারণ বিগত প্রত্যেকটা পার্লামেন্টই ছিল গোছানো পার্লামেন্ট, সাজানো পার্লামেন্ট, এক প্রকার ওয়ান কাইন্ড অফ ডিজাইন করা পার্লামেন্ট। সুতরাং সেই জায়গায় আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই জাতীয় পার্টি, জাতীয় বেইমান পার্টি বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে বেইমানি করেছে, 18 কোটি মানুষের সাথে ষড়যন্ত্র করেছে। সুতরাং আমরা বলতে চাই, যারা জাতীয় পার্টির জন্য দু একজন কথা বলছে, কথা তো বলছে না, আজকে রাষ্ট্রপক্ষের এত মায়া কান্না, এত পীড়িত কেন জাতীয় পার্টির প্রতি? সারা দেশের জনগণ চাচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক, সারা দেশের মানুষ চাচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক। কারণ ফ্যাসিবাদের এত বৃহত্তর দোসর যারা, তারা যদি নিষিদ্ধ না হয়, তাদের মাধ্যমে তো পুনর্বাসন হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, রাষ্ট্রপক্ষ থেকে আপনারা কোনো বিবৃতি পেয়েছেন? দেশের জনগণ পেয়েছে? দেশের মানুষ পেয়েছে? কেউ পায়নি। তার মানে কি? তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে যেমন প্রশাসন, তার পাশাপাশি সর্বোচ্চ ভূমিকা পালন করছে জাতীয় পার্টি। একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় তো দেশের মধ্যে প্রবেশ করতে হবে, তার প্রমাণ বিগত 2 দিনে মিলেছে। আরেকটা ব্যাপারে আপনারা দেখেছেন, জাতীয় পার্টির যে নেতৃবৃন্দ ছিল তারা কী পরিমাণ হিংস্র, সেটা প্রমাণ আপনারা প্রিভিয়াস টাইমে পেয়েছেন। আপনারা দেখেছেন রংপুরে তারা কী ধরনের কর্মকাণ্ড করছে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলে দিই, জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ না করা হয়, বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন আমরা হতে দেব না, ফিক্স অ্যান্ড ফাইনাল। আরেকটা ব্যাপার, অতি সত্বর জিএম কাদেরকে আপনারা খালি এই নিবন্ধন বাতিল করলে আপনাদের দায়িত্ব শেষ। এতগুলো মামলা হয়েছে, তারপর কোনো গ্রেফতার করা হয় না। গ্রেফতার করা কেন হচ্ছে না? এর দায়ভার আসিফ নজরুল স্যার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দিতে হবে। তাদের তো দায়িত্ব রয়েছে, বিচার বিভাগের দায়িত্ব রয়েছে। যদি তাকে গ্রেফতার না করা হয়,
তাই আমরা কিভাবে শাস্তি দিতে হয় জনগণের আদালত কিন্তু 5ই আগস্ট দেখাইছে। আবার প্রয়োজনে জনগণের আদালতে এই কুলাঙ্গার পার্টির বিচার হবে।